ক্রিকেট আমাদের শিখিয়েছে প্রতিভা থাকলেই সবসময় সবকিছু হয় না। অনেক সময় প্রতিভা বেঞ্চে বসে থাকে আর নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই যথেষ্ট? আজকের গল্পটা কোনো ম্যাচের গল্প নয়, কোনো সিরিজেরও গল্প নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা অপেক্ষা, অবহেলা এবং নিজের ওপর তৈরি হওয়া বিশ্বাসের গল্প। আজকের গল্পটা ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যা কুমার যাদবের গল্প। আজ তিনি ভারতীয় টি-20 দলের অধিনায়ক, কিন্তু এই জায়গায় পৌঁছানোর পথে কেউ তাকে বেছে নেয়নি সহজে। তিনি অবভিয়াস চয়েস ছিলেন না, তিনি লাউড ছিলেন না, তিনি ছিলেন প্রস্তুত। এই ভিডিওটা শুধুমাত্র সূর্যা কুমার যাদবের টি-20 দলের অধিনায়ক হওয়ার গল্প নয়, বরং এটা এমন এক যাত্রার গল্প যা আমাদের সত্যিই শেখায় আ স্টোরি বিয়ন্ড দ্য স্কোরবোর্ড। নমস্কার, আমি শ্রীদান আর আমি আবারও চলে এসেছি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায়, যেমনটা কথা দিয়েছিলাম। আজকের গল্প সূর্যা কুমার যাদব, আমাদের ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেনকে নিয়ে, তার ক্যাপ্টেন হয়ে ওঠার জার্নিটা নিয়ে, কিভাবে সে একজন অবহেলিত ইয়ং ট্যালেন্ট থেকে শুরু করে 30 বছর বয়সে ডেবিউ করা ইন্ডিয়ার হয়ে প্রথম এমন একজন ভারতীয় ক্রিকেটার হয়ে ওঠেন যে আজকের দিনে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন অফ ইন্ডিয়াস টি-20 ফর্ম্যাট। শুরু করবো আজকের গল্প, বাট তার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আমি প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7টায় এরকমই খেলা অথবা খেলোয়াড়দের গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো আর বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টার 1, রাইজ থ্রু দ্য ফায়ার। 2012 সালে সূর্যা কুমার যাদব প্রথম আইপিএল খেলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার ডেবিউ হয়, কিন্তু প্রথম ম্যাচেই 0 রানে আউট হয়ে যান উনি। তারপর বেঞ্চ, লম্বা অপেক্ষা অ্যাজ ইউজুয়াল। 2014 সালে তিনি যান কলকাতা নাইট রাইডার্সে। কাগজে কলমে এটা বড় সুযোগ, কিন্তু বাস্তবে কেকেআর ছিল তারকায় ঠাসা দল। গৌতম গম্ভীরের নেতৃত্বে, উত্থাপার ওপেনিংয়ে, রাসেলের ফিনিশিংয়ে সূর্যার জন্য ছিল না কোনো নির্দিষ্ট রোল। কখনো 5 নম্বরে, কখনো 6 বা 7 নম্বরে, কখনো 10 বল, কখনো 15টা বল। এই সময়ে সূর্যা নিজের খেলাটা বদলাতে শুরু করেন। সূর্যার ক্রিকেটিং ক্যারিয়ারের এই সময়টায় তার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের সাথে। বাইরে থেকে মনে হতো আইপিএল খেলছে, বড় দলের অংশ, কিন্তু ভিতরে ভিতরে চলছিল এক নিঃশব্দ যুদ্ধ। মিডিয়া কথা বলতো না, হাইলাইটে তার নাম আসতো না, ম্যাচ জেতানো ইনিংসগুলো অন্য কারো দখলে চলে যেত। অথচ প্রতিদিন নেটে, প্রতিদিন প্র্যাকটিসে সে নিজের খেলাটা রিফাইন করছিল। রেস্ট ওয়ার্ক, আনকনভেনশনাল শট, গ্যাপ ফাইন্ডিং অ্যাবিলিটি, যেগুলো পরে তাকে আলাদা করে তুলবে। 2017 সাল নাগাদ একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, সূর্যা কুমার যাদব কি শুধু আইপিএলেরই একজন স্কোয়াড প্লেয়ার হয়ে থেকে যাবে? কারণ ঠিক এখান থেকেই শুরু হতে চলেছিল আরো বড় চাপ, আরো বড় প্রত্যাশা, আর এমন এক অধ্যায় যেখানে তাকে শুধু টিকে থাকতে নয়, নিজেকে নতুন করে রিইনভেন্টও করতে হবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের চ্যাপ্টার 2, যেখানে বড় সুযোগ আলো বেশি, কিন্তু ব্যর্থতার শব্দটাও আরো অনেক জোরে। আর সেই গল্প আমরা জানবো আমাদের চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2, দ্য ওয়েট অফ গ্রেটনেস। 2018 সালে সূর্যা কুমার যাদব ফেরেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার পরিস্থিতি আলাদা। এবার তিনি শুধু স্কোয়াড প্লেয়ার নন, তিনি মিডল অর্ডারের মূল অস্ত্র। এমআই তাকে দেয় স্বাধীনতা, আর সূর্যা সেটাকে বদলে দেন আগুনে। 2018 থেকে 20 তিনি হয়ে ওঠেন আইপিএলের সবচেয়ে রিলায়েবল ইন্ডিয়ান ব্যাটার। কভার ডাইভ, র্যাম, সুইপ, তার ব্যাটিং স্টাইলের নামই হয়ে ওঠে 360 ডিগ্রি, অর্থাৎ ইন্ডিয়ান 360 ডিগ্রি। এবি ডিভিলিয়ার্সের পর ভারতীয় ক্রিকেটে এমন একজন 360 ডিগ্রি ব্যাটার তখন ইন্ডিয়ান ফ্যান্সরা আবিষ্কার করে ফেলেছিলেন, যাকে এবি ডিভিলিয়ার্সের পর ইন্ডিয়ান 360 ডিগ্রি ব্যাটার হিসেবে চিনেছিল গোটা ভারতবর্ষ থেকে শুরু করে গোটা পৃথিবী। এবার একটা বিশেষ মুহূর্তের ঘটনা মনে করাই, তার আইপিএল ক্রিকেটের সব থেকে কন্ট্রোভার্সিয়াল এবং সব থেকে চর্চিত যেই ঘটনাটা, দ্য বিরাট কোহলি মোমেন্ট উইথ সূর্যা কুমার যাদব ইন 2020 আইপিএল 2020 দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আরসিবি। সূর্যা কুমার যাদব সেই ম্যাচে খেলেছিলেন 79 নট আউট
আউট অফ 43 বলস। এমআই 191 রানে 4 উইকেটে ম্যাচটা তখন জিতে গিয়েছিল। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটা আসে 1 ওভারে। বিরাট কোহলির সামনে স্কাইয়ের নির্ভীক শট, তারপর সেই নীরব তাকানো, সেই চোখে চোখ। ক্রিকেট বিশ্ব জানে এটা বিরাট কোহলির পুরনো ট্যাকটিক, অপোজিশনকে চাপে ফেলার এক সাইলেন্ট ওয়েপন। কিন্তু সূর্যা সেদিন পিছিয়ে যাননি। পরের বলেই আবার একটা বাউন্ডারি, কোনো কথা নয়, শুধু ব্যাটই কথা বলছে তখন। সেই মুহূর্তটা ছিল একটা ঘোষণা। স্কোরবোর্ডে রান লেখা থাকে, কিন্তু আত্মবিশ্বাস লেখা থাকে স্মৃতিতে। দিস ওয়াজ আ স্টোরি অ্যাকচুয়ালি উইচ বিয়ন্ড দ্য স্কোরবোর্ড। সেই দিন সূর্যকুমার যাদব বিরাট কোহলির চোখে চোখ রেখে হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন, যিনি সেই সময় ছিলেন ইন্ডিয়ান টিমের অল ফরম্যাটের ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন প্লিজ লুক এট মি, আই এম পারফর্মিং and I'm waiting for that Indian jersey। এবং এই ঘটনার ঠিক পরের বছরই 2021 সালে ইন্ডিয়া ডেবিউতে ডাক পড়ে সূর্যকুমার যাদবের। 30 বছর বয়সে সূর্যকুমার যাদব পান টি-20 ফরম্যাটে ডেবিউ করার সুযোগ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি করেন 57 রান মাত্র 31 বলে। এটা শুধুমাত্র একটা ইনিংস ছিল না, এটা ছিল বহু বছরের অপেক্ষার একটা বিস্ফোরণ। এরপর সূর্যকুমার যাদবের লাইফে আসে তার গোল্ডেন ফেজ। 2022 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 117 রানের একটা এমন ইনিংস নটিংহামে খেলেন তিনি, যেটা তার কেরিয়ারে প্রথম টি-20 ফরম্যাটের সেঞ্চুরি। এবং এরপরেও তিনি সেখানে থেমে থাকেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র 51 বলে 111 রান, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 51 বলে 112 রান, এরপর সাউথ আফ্রিকার বিরুদ্ধেও মাত্র 56 বলে 100 রান। এই সব কিছুই হয়েছিল 2022 থেকে 2023 সালের মধ্যে। এবং এই 100 রানগুলো শুধু বড় স্কোর নয়, এগুলো ছিল আধুনিক টি-20 ব্যাটিংয়ের ব্লুপ্রিন্ট। এবং এক বছরে 1100+ টি-20 রান করার দরুনও আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে নাম্বার 1 খেতাব পেয়ে যায় সূর্যকুমার যাদব। আমাদের প্রত্যেকেরই কেরিয়ারে যখন কেরিয়ার গ্রাফ ওপরে উঠতে শুরু করে, তখন একবার না একবার সেটাকে নিচে নামতেই হয়। এবং সেই নিচে গ্রাফ যদি না নেমে যায়, তাহলে ওপরে ওঠার যে আবার সেই খিদেটা, সেই যে স্বাদটা, জেতার স্বাদ, সেটা না সেইভাবে উপভোগ করা যায় না যতক্ষণ না পর্যন্ত আপনি নিচে নামছেন। এবং সূর্যকুমার যাদবের জীবনে এই ফেজটা ঠিক এরপরেই আসে 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ। ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 সূর্যের জন্য সহজ ছিল না। তিনি ফ্ল্যাশি রোলও পাননি, তিনি নামতেন চাপের মধ্যে, কোল্যাপসের পরে, শেষ দিকের ওভারে, এবং ঠিকঠাকভাবে রানও করতে পারেনি। সঠিক সময়ে দলকে সাহায্য করতে পারেনি যেভাবে দল তার থেকে প্রত্যাশা করেছিল। মিডল অর্ডারে সূর্যার ভূমিকা একেবারেই নিচের দিকে ছিল। তার ব্যাট থেকে না তো আসছিল রান, না তো আসছিল কনসিস্টেন্সি, না তো আসছিল কোনো প্রকার চেষ্টা। এই সময়টায় সূর্যকুমার যাদব আর শুধুমাত্র একজন ব্যাটসম্যান ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটা বিতর্কের নাম। কখনো স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন, কখনো বড় ম্যাচে ব্যর্থতার অভিযোগ, কখনো আবার বলা হচ্ছিল এই ফরম্যাটে কি সে সত্যিই ভারতের ভবিষ্যৎ। প্রতিটা ম্যাচ যেন ছিল একটা ট্রায়াল, প্রতিটা ইনিংস একটা জাজমেন্টাল ডে। কিন্তু সমালোচনার কোলাহলের মাঝেই এক নীরব পরিবর্তন ঘটছিল। মাঠে তার বডি ল্যাঙ্গুয়েজ বদলাচ্ছিল, শট সিলেকশন আরও সাহসী হচ্ছিল, আর চাপের মুহূর্তে ভয় নয়, দেখা যাচ্ছিল এক অদ্ভুত স্থিরতা। ঠিক তখনই ক্রিকেট বুঝতে শুরু করলো এটা আর কামব্যাকের গল্প নয়, বরং এটা তার নেতৃত্বের প্রস্তুতি। চ্যাপ্টার 3, ডেস্টিনি ইন মোশন। 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতের জন্য শুধুমাত্র জাস্ট একটা টুর্নামেন্ট ছিল না, এটা ছিল চাপ, প্রত্যাশা আর অতীত ব্যর্থতার বোঝা নিয়ে মাঠে নামার গল্প। এই দলে সূর্যকুমার যাদব কোনোদিনই সবচেয়ে আলোচিত নাম ছিলেন না। তিনি ওপেনার নন, তিনি টিম পোস্টারের মুখও নন, কিন্তু তিনি ছিলেন সেই মানুষটা যিনি ড্রেসিং রুমের ভেতর থেকে জানতেন এই দলটার কি দরকার। এই ওয়ার্ল্ড কাপে সূর্যার ভূমিকা ছিল নিঃশব্দ কিন্তু গুরুত্বপূর্ণ। কখনো ম্যাচের গতি ধরে রাখা, কখনো ফিল্ডিংয়ে এক্সট্রা এফোর্ট, কখনো তরুণদের পাশে দাঁড়ানো। স্কোরবোর্ডে বড় ইনিংস না থাকলেও তিনি প্রতিটা ম্যাচের ভিতরেই ছিলেন সবচেয়ে অ্যাক্টিভ একজন মেম্বার। এবং এইভাবেই এলো বহু প্রতীক্ষিত 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ম্যাচ দাঁড়িয়ে শেষ ওভারে। হার্দিক পান্ডিয়া বল করার জন্য ছুটছেন এবং সামনে ডেভিড মিলার শট মারলেন, বল উঠল আকাশে, বাউন্ডারি হলে ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকার ঠিক তখনই লং অফ বাউন্ডারিতে সূর্যকুমার যাদব দৌড়তে শুরু করলেন। চোখ আকাশে, পা বাউন্ডারি রোপ থেকে একটু ভিতরে, আর সেই উল্লেখযোগ্য সেই ক্যাচ যেখানে যতীন সাপরুর সেই কমেন্ট্রি, যা হিন্দি ধারাভাষ্যের অন্যতম একটি কমেন্ট্রির মধ্যে একটি হয়ে ওঠে। सूर्यकुमार यादव ने पकड़ा अपने करियर का सबसे इंपॉर्टेंट कैच। এই মুহূর্তটা কোনো স্ট্যাটিস্টিক্স নয়, এটা রিফ্লেক্সের গল্প, এক্সপিরিয়েন্সের গল্প, আর সবচেয়ে বড় কথা প্রেশারের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার গল্প, যা সূর্যকুমার যাদব সেদিন করে দেখিয়েছিলেন। এই একটা ক্যাচে থমকে গেল দক্ষিণ আফ্রিকার স্বপ্ন। এই এক মুহূর্তেই ভারত পেল তাদের দ্বিতীয় টি-20 ওয়ার্ল্ড কাপ 17 বছর পর। ওয়ার্ল্ড কাপ জয়ের পরে ভারতীয় টি-20 ক্রিকেটে আসে সবচেয়ে বড় এক পরিবর্তন। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ান। এটা ছিল একটা যুগের শেষ এবং নতুন যুগের শুরু। প্রশ্ন উঠল, কে নেবে এই দায়িত্ব? অনেকে ভাবেননি সূর্যকুমার যাদবের নাম। তিনি অবভিয়াস চয়েস কখনোই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন এমন একজন যিনি প্রেশারের মানে জানেন এবং সাইলেন্সে নেতৃত্ব দিতে পারেন। কিছু সিদ্ধান্ত আলোচনায় বসে, এই সিদ্ধান্তটা এলো কাজ দেখে। ক্যাপ্টেন স্কাই, দ্য বিগিনিং অফ আ নিউ এরা। সূর্যকুমার যাদব যখন টি-20 দলের অধিনায়ক হন, তিনি কোনো রেভলিউশনের ঘোষণা করেননি। তিনি শুধু একটা জিনিস স্পষ্ট করেছিলেন, ফিয়ারলেস ক্রিকেট। তার অধিনায়কত্বে ভারত যেমনভাবে খেলতে শুরু করেন, আক্রমণাত্মক পাওয়ার প্লে, তরুণদের স্বাধীনতা, রেজাল্টের চেয়ে ইন্টেন্টে বিশ্বাস। তিনি নিজে সামনে থেকে খেলেন, কিন্তু ব্যর্থ হলেও কাউকে পিছিয়ে দেন না। ক্যাপ্টেন হিসেবে সূর্যা ইতিমধ্যেই একাধিক বায়োল্যাটারাল সিরিজ জিতে ফেলেছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে কিভাবে প্রত্যেকটা সিরিজ তিনি জিতেছেন, সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে। 75% কাছাকাছি অলরেডি তার উইনিং রেকর্ড রয়েছে। 40-এরও বেশি ম্যাচ খেলে 30টারও বেশি ম্যাচ জিতেছেন সূর্যকুমার যাদব অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে। আর এই সংখ্যাগুলো শুধু স্ট্যাটিস্টিক নয়, এগুলোই তৈরি করেছে ভারতীয় দলের প্রতি বিশ্বাস। এবং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 ভারতীয় ক্রিকেটের জন্য নতুন এক চ্যালেঞ্জ। তরুণ দল, পরিবর্তন চলছেই। এই সময় সূর্যকুমার যাদবের গুরুত্ব এখানেই। তিনি ট্রানজিশন ক্যাপ্টেন নন, তিনি একজন ব্রিজ। পুরনো অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের মাঝে তিনি দাঁড়িয়ে আছেন একটা সেতুর মতো। তিনি জানেন কিভাবে তরুণদের চাপমুক্ত রাখা যায়, কিভাবে হার থেকে দলকে ফেরানো যায়, আর কিভাবে ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি হয়। 2026 ওয়ার্ল্ড কাপ শুরু হতেই চলেছে, আর সেই প্রস্তুতির কেন্দ্রে একজন মানুষ যিনি কখনো অবভিয়াস ছিলেন না, কিন্তু আজ আনঅ্যাভয়েডেবল হয়ে উঠেছেন। সূর্যকুমার যাদবের গল্প এখানে শেষ নয়। ওয়ার্ল্ড কাপ জয় ছিল একটা মুহূর্ত, আর ক্যাপ্টেন্সি একটা দায়িত্ব। তাই হয়তো 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ তার জন্য আরও অনেক বড় একটা পরীক্ষা। স্কোরবোর্ড অনেক কিছু বলবে, কিন্তু এই গল্পটা মনে করিয়ে দেবে, দিস ইজ নট জাস্ট অ্যাবাউট রানস, দিস ইজ অ্যান্ড অলওয়েজ উইল বি আ স্টোরি বিয়ন্ড দ্য স্কোরবোর্ড।